হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব মুলাং 5, যাদের ডেট অফ বার্থ 5/14/23, তারা পড়ছো মুলাং 5 ক্যাটাগরিতে। তো চলো দেখে নিয়ে যাক মুলাং 5 ক্যাটাগরির প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে। আর হ্যাঁ, আরেকটা কথা, এটা জেনারেল প্রেডিকশন, তো সবার সাথে ম্যাচ করবে এমনটা না। যতটা ম্যাচ করবে প্লিজ ততটাই নেবে, আর যেটা ম্যাচ না করবে প্লিজ অ্যাভয়েড করবে। তো চলো দেখে নেওয়া যাক মুলাং 5-এর প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে। মুলাং 5-এর প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে। মুলাং 5-এর প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে চলো দেখে নেওয়া যাক। প্রেজেন্টে তোমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, সেই সিচুয়েশনটা তোমরা খুব সুন্দর করে ব্যালেন্স করছো। তোমাদের কাছে নিউ অপরচুনিটি আসতে চলেছে। আচ্ছা, তো তোমাদের এখন প্রেজেন্ট যে সিচুয়েশনটা চলছে সেটা হচ্ছে তোমরা তোমাদের কেরিয়ারের দিকে, স্টাডি, কেরিয়ার, যেই পারপাসেই হোক না কেন, তোমরা প্রচণ্ড নিজেদেরকে ব্যালেন্স করে সেই জিনিসটা মেনটেন করছো। নতুন চিন্তাধারা নিয়েছো, নতুন চিন্তাধারার উপরে অ্যাকশন নিতে চাইছো। আর তোমরা যে ব্যালেন্সটা এই মুহূর্তে করছো, সেই ব্যালেন্সটার রিজন হতে পারে যে তোমরা একটা খুব বড় কিছু টার্গেট অ্যাচিভ করার জন্য করছো, একটা কোনো কম্পিটিটিভ জায়গায় স্টাডি হলে, আর কেরিয়ারের জন্য হলে তোমরা প্রমোশনের জন্য, আর জব বিজনেসের ক্ষেত্রে হলে তোমরা বিজনেসে স্টেবিলিটি আনার জন্য, নিজেদের গ্রোথের জন্য তোমরা তোমাদের এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশনটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করছো। ঠিক আছে, তো তোমরা যে যে জিনিসটা এত সুন্দর করে যে জিনিসটা হ্যান্ডেল করছো, প্লিজ তোমরা সেটার উপরে ফোকাস করে যাও। কারণ তার আমি ফিউচারটা দেখতে পাচ্ছি যে তোমরা যেই টার্গেটে নেমেছো, তোমরা সেই টার্গেটটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে চলেছো। ঠিক আছে, তোমরা খুব ভালো মতনই তোমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফটাকে খুব ভালো করে ব্যালেন্স করছো। তোমরা কেরিয়ারের জন্য একদম স্ট্রংলি, মানে খুব দৃঢ়ভাবে, সেই যেটাকে বলে না, একদম সৈনিকের মতন একদম গাঁট আটঘাট বেঁধে একদম নেমেছো, একদম প্রচুর ভালোভাবে তোমাদের সেই প্ল্যানিং চলছে একদম। মানে প্রত্যেকটা কার্ডেই আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা কেরিয়ার নিয়ে বিভৎস পরিমাণে কিন্তু তোমরা নিজেদেরকে ব্যালেন্স করছো, হার্ডওয়ার্ক করছো, একটা অ্যাচিভমেন্ট নিয়েই ছাড়বে, অ্যাচিভ করেই ছাড়বে। যদি যারা জব করছো তারা তো প্রমোশনের জন্য লড়াই করছো, তো তোমরা প্রমোশন তো নিয়েই ছাড়বে, আর ডেফিনেটলি তোমাদের প্রমোশন আসতে চলেছে, পাবেই। তোমরা যে হার্ডওয়ার্ক করছো তার রেজাল্ট তোমরা পাবেই। যারা স্টাডি লাইনে আছো, তোমরা যেভাবে ফোকাস করছো, যেইভাবে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনাটা করছো, করে যাও, তোমাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আসতে চলেছে। বিজনেসে যারা হার্ডওয়ার্ক করছো, স্ট্রাগল করছো, প্লিজ যেইভাবে ব্যালেন্স করে সবটা করছো, করে যাও, তোমাদেরও সাকসেস আসতে চলেছে। তোমরা মুলাং 5 যারা, তারা বিলং করো, যারা মুলাং 5-এ, তাদের প্রেজেন্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি তোমরা কেরিয়ার নিয়ে বিভৎস পরিমাণে একদম উঠে পড়ে লেগেছো একটা কিছু অ্যাচিভমেন্টের জন্য। কিছু তো একটা অ্যাচিভ করেই ছাড়বে, আর সেটার জন্য বিভৎস পরিমাণে হার্ডওয়ার্ক করছো, বিভৎস পরিমাণে তোমাদের স্বপ্নটা, তোমাদের যেটা চাইছো, যে স্বপ্নটা, সেই স্বপ্নটা অনেকটা বড়। তাই জন্য তোমরা বিভৎস পরিমাণে হার্ডওয়ার্ক করছো, লড়াই করছো, রীতিমতন লড়াই করছো, বার্ডেন ফিল করছো, টায়ার্ড ফিল করছো, কিন্তু তাও নিজের থেমে নেই। তোমরা থেমে নেই, এটাই বলতে যাচ্ছি। তোমাদের অনেক বাধা আসছে, তোমাদের ওভার থিঙ্কিং আসছে, টায়ার্ড লাগছে, যে আর পাচ্ছি না, আর কত স্ট্রাগল করবো, এইরকম মনে হচ্ছে যে
মানে তোমাদের গোলটা তোমাদের খুব কাছে হয় না যে কাছে গিয়ে মানুষ বেশি টায়ার্ড ফিল করে, মানুষের বেশি বার্ডেন লাগে জিনিসগুলো। তো তোমাদের সিচুয়েশনটা তাই তোমাদের গোলটা কিন্তু খুব কাছেই। আর তোমরা একটু ধৈর্য ধরে যেরকম স্ট্রাগল করছো, যেরকম অ্যাকশন নিয়েছো, সেই অ্যাকশনটা কন্টিনিউ চালিয়ে যাও। তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের যে টার্গেট সেটা অ্যাচিভ করতে পারবে। আর নিজেদের মাথার মধ্যে অনেক কিছু চিন্তাধারা নিয়েও আছো যে তোমরা মানে হার্ডওয়ার্ক করে যাচ্ছ একদম স্ট্রংলি পজিটিভের সাথে, কিন্তু তাও কোথাও গিয়ে ভাবছো যে কি জানি সাকসেস হব কি হব না, এটা তোমাদের মধ্যে বেশি বার্ডেন ফিল করবে। তাই এই থিঙ্কিংটা চেঞ্জ করো, বাকি অল পজিটিভ, অল পজিটিভ। মানে সত্যি খুব ভালো, তোমরা খুব পজিটিভের সাথে খুব ভালোভাবে নিজেদেরকে ব্যালেন্স করে এগিয়ে যাচ্ছ, কিচ্ছু বলার নেই। কিন্তু মাঝে মাঝে যে নেগেটিভ চিন্তাগুলো আসছে, যেগুলোর জন্য নিজেরা ভেঙে পড়ছো, প্লিজ সেই জিনিসটাকে একটু লেট গো করো। বাকি একদম, বাকি তোমাদের পুরো লাইফ চেঞ্জ হতে চলেছে, তোমাদের লাইফ চেঞ্জ হতে চলেছে। তোমরা যেই জিনিসটার জন্য টার্গেট করে উঠে পড়ে লেগেছো, সিরিয়াসলি বলছি তোমরা সেটা পাবেই 100%। তোমাদের লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে। কর্মা কার্ড ভালো করেছো, যেরকম ভালো করেছো মানে হার্ডওয়ার্ক করছো, তাই ভালো করছো, হার্ডওয়ার্কটা কন্টিনিউ করে যাও, রেজাল্ট পাবে একদম। আর যদি ভেঙে পড়ো, যদি ওভার থিঙ্কিং করো, যদি মনে হয় যে হবে কি হবে না, তাহলে কিন্তু মানে হেরে যাবে। মানে এরকম একটা ব্যাপার তোমাদের, যে তোমরা যে গোলটা যে এমটা অ্যাচিভ করার জন্য এতটা হার্ডওয়ার্ক করছো না, সেটা পাওয়া না পাওয়াটা তোমাদের উপর ডিপেন্ড করছে একদম। মানে তোমরা যদি তোমাদের ফোকাসটা যেরকম পজিটিভের সাথে রেখে হার্ডওয়ার্ক করছো, করে যাও, সত্যি বলছি তোমরা কিন্তু তোমাদের গোল অ্যাচিভ করেই ছাড়বে। আর যদি তোমরা ভেঙে পড়ো, তোমরা যদি নিজেদের মাথার মধ্যে ওভার থিঙ্কিং ঘোরাও, এর কথা তার কথা শুনতে থাকো, তারপরে নিজেকে একটা বার্ডেন, নিজের মধ্যে একটা বার্ডেন ফিল হবে, একটা টায়ার্ডনেস আসবে নিজের মধ্যে, একটা নিজেকে একটা ব্যতিব্যস্ত করে তোলা, যেটাকে যদি করে তোলো, তাহলে কিন্তু তুমি তোমার হার্ডওয়ার্কটা ঠিকঠাক করতে পারবে না, তখন গিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট জিরো। কারণ তোমরা একটা খুব বড় একটা অ্যাচিভমেন্টের জন্য লেগে পড়েছো। আর বিশেষ করে বলবো যারা স্টাডি লাইনে আছো, প্লিজ তোমাদের ফোকাসটা কন্টিনিউ রাখো, তোমাদের কিন্তু লাইফ চেঞ্জিং একটা মানে কার্ড আমি দেখতে পাচ্ছি তোমাদের একদম। মানে একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে আরও একটা চ্যাপ্টার তোমাদের কাছে ওপেন হতে চলেছে। তোমরা যে গোল, যে টার্গেটে তোমরা নেমেছো, প্লিজ তোমরা সেটা ফোকাসটা ঠিকঠাক রাখো, তোমরা পাবেই, প্রমোশন পাবেই, বিজনেসে হলে গ্রোথ পাবে। আর যারা স্টাডি লাইনে আছো তারা সাকসেস পাবে, যে কারণেই হোক। যদি কোনো এক্সাম ক্র্যাক করতে চাও, ক্র্যাক করতে পারবে। যদি কি বলবো, প্রমোশন মানে প্রমোশন চাও, প্রমোশন পাবে। আর যদি ধরো যারা স্টাডি লাইনে আছো, যদি এক্সাম ক্র্যাক করতে চাইছো পাবে, যদি হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে চাইছো করো, পাবে, খুব পজিটিভ কার্ড। আর তার সাথে সাথে বলবো যে তোমরা কিছু বিষয় নিয়ে খুব মানে মন খারাপের মধ্যেও আছো, যারা মূল্যাঙ্ক 5-এ বিলং করো, তোমরা কিছু ঘটনা নিয়ে মন খারাপের মধ্যে আছো, বা এরকম হতে পারে যে তোমাদের ইন ফিউচার কিছু জিনিস নিয়ে তোমাদের আপসেট ফিল হতে পারে, খারাপ লাগা তৈরি হতে পারে। তো সেই জিনিসটা যাতে না আসে, সেই প্রবলেমটা যাতে তোমাদেরকে ফেস করতে না হয়, তার একটা বেস্ট সলিউশন আমি বলতে পারি যে তোমরা একটু নিজেদের সাথে না একা টাইম কাটাও। তোমাদের মন কি বলছে প্লিজ সেই কথাটা শোনো। তোমরা বেশি মনে হচ্ছে কি জানো, 5টা মানুষ কি বলছে সেটাতে বেশি কান করছো। এতে না কি হবে বলো তো, তোমাদের যে তোমরা যে টার্গেটে নেমেছো, যে তোমরা যে গোলটা অ্যাচিভ করার জন্য নেমেছো, যেই পরিমাণে পজিটিভলি হার্ডওয়ার্ক করছো, নিজেদেরকে ব্যালেন্স করছো, নিজেরা মানে নিজেদের গোল মানে গোলটা অ্যাচিভ করার জন্য যে নিজেদের সাথে যে নিজেরা লড়াই করছো, সেই লড়াইটা নিজের মধ্যে রাখো না। সেই লড়াইটা তো নিজেদের সাথে চলছে, তার সাথে সাথে যদি আরও 5টা মানুষ কি বলছে সেই কথাটাকে কান করছো, তাতে কি হচ্ছে, একটু তোমাদের মধ্যে ডিসব্যালেন্স আসছে। মানে মন খারাপ, একাকিত্ব এইরকম টাইপের মনে হচ্ছে। এটার জন্য হতে পারে যে সব 5টা মানুষকে ছেড়ে দিয়ে একদম কেরিয়ারের দিকেই যেহেতু ফোকাস করেছো, তার জন্য হতে পারে মাঝে মাঝে তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা কেরিয়ারে তো ব্যালেন্সটা করছি, বাট পার্সোনাল লাইফে করতে পারছি না। এরকম অনেক কিছু ওভার থিঙ্কিং আসতে পারে, কিন্তু এই মুহূর্তে সেগুলো ভাবার কোনো প্রয়োজন নেই। কারণ তোমাদের পজিটিভ টাইম, বেস্ট টাইম, তোমরা কিন্তু তোমাদের গোল অ্যাচিভ করার খুব কাছাকাছি পৌঁছে গেছো। তাই প্লিজ যেটা করছো হার্ডওয়ার্কটা মন দিয়ে করো, বাকি যা হবে নিজের ইষ্ট দেবতার উপরে ছেড়ে দাও। আর নিজের
কনফিডেন্সের উপরে ছেড়ে দাও। তারপরে দেখে নেওয়া যাক এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে এই মুহূর্তে। যাদের যাদের মূলাং 5 তাদের জন্য তোমার কি গাইডেন্স আছে শেয়ার করো। যাদের মূলাং 5 তাদের জন্য কি গাইডেন্স আছে তোমার দেখি। হ্যাঁ, একদম থেমে যেও না প্লিজ, ডু নট স্টপ। একদম যে হার্ডওয়ার্কটা করছো একদম পজিটিভের সাথে করতে চলো, ওয়েট করো। খুব তাড়াতাড়ি তোমাদের এই হার্ডওয়ার্কের যে তোমরা যে হার্ডওয়ার্কটা করছো তার রেজাল্টের জন্য ওয়েট করো। অ্যাকশন নাও একদম ফুললি, ভালোভাবে পজিটিভের সাথে যেরকম হার্ডওয়ার্ক করছো প্লিজ করতে থাকো। মাঝে মাঝে যে ওভার থিঙ্কিংগুলো আসছে ওগুলোকে লেট গো করো। হবে কি হবে না সেটা ইষ্ট দেবতার উপরে ছেড়ে দাও। বাকি তুমি তোমার যেরকম হার্ডওয়ার্ক করছো পুরো করে যাও, সাকসেস কিন্তু তোমাদের হবেই। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।